2 কোটিরও বেশি বকেয়া ভাড়া ফাঁকি কাণ্ডে তালাবন্দি ফাটক বাজার ও গোলদিঘি মলের একাধিক দোকান। বাবুমশাই রেস্টুরেন্ট সহ প্রাক্তন কমিশনার ও বিজেপি নেতা রাজেশ দাসের নাম জড়িয়ে চাঞ্চল্য। কমিশনার সৃষ্টি সিং এর কড়া পদক্ষেপে তোলপাড় শিলচর। গোলদিঘি মলের বাবুমশাই রেস্টুরেন্টে ভাড়া ফাঁকি কাণ্ডে তোলপাড় শিলচর। প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাসের বিরুদ্ধে ভাড়া ফাঁকির অভিযোগ। 2 কোটিরও বেশি বকেয়া উদ্ধারে নামল পুরসভা। বিজেপি নেতার নাম জড়াতেই দলে দলে সমালোচনার ঝড়। কমিশনার সৃষ্টি সিং এর কড়া পদক্ষেপে আতঙ্ক ব্যবসায়ীদের মধ্যে। শিলচর শহরে পুরসভার বকেয়া আদায় অভিযানে বড়সড় চাঞ্চল্য। বছরের পর বছর ভাড়া না মেটানোয় ফাটক বাজার গোলদিঘি মলের বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দরজায় এবার তালা ঝুলিয়ে দিল শিলচর পুরসভা। বকেয়ার মোট অঙ্ক 2 কোটি টাকারও বেশি। গত সপ্তাহ থেকে পুরসভার কমিশনার সৃষ্টি সিং এর নির্দেশে শুরু হয়েছে এই অভিযান। বহু ব্যবসায়ী ইতিমধ্যেই বকেয়া মিটিয়ে ফেললেও এখনও বহু প্রতিষ্ঠান তা করেনি। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম প্রাক্তন পৌর কমিশনার এবং জেলা বিজেপি নেতা রাজেশ দাস। জানা গেছে রাজেশ দাস ছিলেন পুরসভার পূর্বোত্তন বোর্ডের সময়ে গোলদিঘি মলের দায়িত্বে। সেই সময় প্রভাব খাটিয়ে তিনি নাকি মলের ছাদে বাবুমশাই নামে একটি রেস্টুরেন্ট নির্মাণ করেন। 3 বছরেরও বেশি সময় ধরে এই হোটেলের ভাড়া পুরসভার কোষাগারে জমা পড়েনি। পরিমাণ প্রায় 50 লক্ষ টাকারও বেশি। পুরসভার তরফ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও রাজেশ দাসের পক্ষ থেকে কোনো সদুত্তর বা অর্থ পরিশোধের উদ্যোগ দেখা যায়নি। বরং অভিযোগ উঠছে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিষয়টিকে বছরের পর বছর চাপা রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু বর্তমান কমিশনার সৃষ্টি সিং দায়িত্ব নিয়ে পাল্টেছে সেই চিত্র। তিনি ঘোষণা করেছেন যে যাই হোক না কেন পুরসভার বকেয়া কেউ ফাঁকি দিতে পারবে না। এরপরে শুরু হয় অভিযান এবং একে একে তালা পড়ে বহু দোকানে। এই ঘটনার পর শহরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। পুরসভার বকেয়া ফাঁকি দেওয়ার তালিকায় রাজেশ দাসের নাম উঠে আসায় শাসক দলের ভিতরেও শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিজেপি স্থানীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, দলের ভাবমূর্তি নষ্ট করার মতো কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে সাধারণ নাগরিকদের ক্ষোভ আরও তীব্র। তাঁদের অভিযোগ, বছরের পর বছর রাজনীতির ছত্রছায়ায় অনেকে পুরসভার সম্পত্তি দখল করে রেখেছে। সাধারণ ব্যবসায়ীরা নিয়ম মেনে ভাড়া দেয়, কিন্তু প্রভাবশালীরা আইনকে বুড়ো আঙুল দেখায়। শহরের বুদ্ধিজীবী মহলেও বলছেন এটা শুধু ভাড়া ফাঁকি নয়, এটা প্রশাসনিক নৈতিকতার চরম অবমাননা। প্রাক্তন কমিশনার হয়েও কেউ যদি পৌর সম্পত্তির ভাড়া না দেয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিয়ম মানবে? বর্তমানে পুরসভা বকেয়া আদায়ে কঠোর অবস্থান নিয়েছে। কমিশনার সাফ জানিয়েছেন, যত বড় নেতাই হন, ভাড়া না মেটালে তালা পড়বে। গোলদিঘি মলের বাবুমশাই কাণ্ড এখন শহরের চায়ের টেবিল থেকে রাজনৈতিক সভা, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু। পুরসভার এই পদক্ষেপে একদিকে যেমন জনগণের সমর্থন মিলেছে, অন্যদিকে রাজেশ দাসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। শহরের মানুষ চাইছে তদন্ত যেন অর্ধেক পথে নেমে না যায়, কারণ বকেয়া শুধু টাকারও নয়, এটা প্রশাসনের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। এবারে দেখা যাক বাবুমশাই কাণ্ডে শেষ পর্যন্ত কে হাসবে, পুরসভা না রাজনীতি। रेगुलर एक इंस्पेक्शन किया था कॉरपोरेशन के साइड से, जो म्यूनिसिपल स्टॉल्स हैं या जो भी प्रॉपर्टीज हमने रेंट पे दे रखी हैं उनके रिगार्डिंग, जिन शॉप्स का रेंट एक समय से ज़्यादा पेंडिंग है, उस इंस्पेक्शन के दौरान काफ़ी सारे शॉपकीपर्स ने हमें ऑन द स्पॉट रेंट पेमेंट भी किया, और वो नेसेसरी जो रेगुलर प्रोसेस है एज पर असम म्यूनिसिपल कॉरपोरेशन एक्ट, उसी से रिलेटेड एनफोर्समेंट एक्टिविटी थी। सभी लोगों को प्रॉपर नोटिस सर्व किए गए थे पहले, और 2-3 साल से नोटिस का रिप्लाई ना किए जाने के बाद कुछ शॉप्स को सील किया गया। कितना शॉप है मैडम? 4 से 5 शॉप्स के ऊपर कार्यवाही की गई थी, उसमें से कुछ ने ऑलरेडी रेंट पेमेंट कर दिया है। और गोलदिघी मॉल में कितना है? टोटल मिला के इतनी ही शॉप्स पे कार्यवाही की गई थी।